2027 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের যে পেজগুলোর আলোচনা আমি আমার চ্যানেলে করছি তারই কন্টিনিউয়েশন হিসাবে আজকে আলোচনা করব 215 পেজ 215 নাম্বার পেজ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন কমপ্লিট সলিউশন বলতে সিন আনসিন গ্রামার এবং রাইটিং সমস্তটাই আমি এই ভিডিওতে তোমাদের জন্য প্রেজেন্ট করব। ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলছি যে যাদের কোশ্চেন ব্যাংক আছে তারা তাদের কোশ্চেন ব্যাংকের এই পেজটা খুলে রাখো, যাদের নেই তারা পিডিএফ পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো, ওখানে আমি এর যে পিডিএফ সেটা দিয়ে দেব। ভিডিও থেকেও তোমরা করে নিতে পারো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও। প্রথম DH ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ HS Shin portion some days after the funeral a special train to Gandhiji's ashes মানে নেওয়া হয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। প্রথম প্রশ্ন MCQ the train carrying Gandhiji's ashes reached Allahabad amid song and prayer. Option D is the right answer. Gandhiji's ashes were taken to Allahabad for immersion of ashes গুলো ছাই ভস্মগুলোকে ঢালার জন্য, ডুবিয়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। এবার আছে স্টেটমেন্ট এবং রিজন। স্টেটমেন্টে বলা আছে a huge crowd had gathered at the bank, বিশাল জনতা নদী তীরে তারা পৌঁছে গিয়েছিল। আমাকে জানতে হবে রিজন মানে কারণ, অর্থাৎ প্রচুর জনতা কেন এসেছিল। উত্তর লিখবে টু উইটনেস মানে দেখার জন্য, টু উইটনেস দ্য ইমার্শন অফ গান্ধীজি's ashes in the Ganges. To witness the immersion of Gandhiji's ashes in the Ganges. Next আছে they could feel Gandhiji's presence amid flowers and songs. এটা রিজনে দেওয়া আছে, তোমাকে লিখতে হবে স্টেটমেন্ট মানে এই যে কারণটা দেখানো হয়েছে এর ফলাফলটা তোমাকে লিখতে হবে। সেক্ষেত্রে তুমি লিখবে they could feel Gandhiji's presence amid flowers and songs. এরই কারণ হচ্ছে এটা রিজন। এই স্টেটমেন্টটা লিখতে হবে people did not weep anymore. স্টেটমেন্ট মানে বক্তব্যটা হচ্ছে মানুষ আর কান্নাকাটি করেনি, এর রিজনটা হচ্ছে এটা। বোঝা গেল? এবার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট। যেখানে বলা আছে আফটার বাপুস পাস্ট অ্যাওয়ে দ্য ন্যারেটর ফেল্ট দ্যাট, বাপু মারা যাওয়ার পরে ন্যারেটর অনুভব করেছিলেন দ্যাট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং হার আনপ্রোটেক্টেড। এই অংশটা উত্তর। দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং হার আনপ্রোটেক্টেড। Next question, the narrator had not directly, narrator সরাসরি যেটা করেনি, directly walked with Gandhiji, gone to the prison at his call or made any sacrifice for our country. আমি আবার বলছি, the narrator had not directly walked with Gandhiji, gone to the prison at his call or made any sacrifice for our country. কোশ্চেন নাম্বার 2 যেটা ফেডেল থেকে যে কোশ্চেন গুলো দিয়েছে এমসিকিউ কোশ্চেন দিয়েছে, ভালোভাবে দেখে নাও। যেমন প্রথম প্রশ্ন ইট ইজ অফ নো ডিসগ্রেস টু দ্য স্কুইরেল টু অকুপাই ইটস প্লেস অপশন বি। দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ, এবার এখানে চারটে যে অপশন আছে দেখো, নিম্বল, স্টুপিড, ইন্টেলিজেন্ট, বিগ মানে বড়, মাউন্টেন তো অনেক বড় অতএব নট করা যাবে না। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এটাও করা যাবে না। স্টুপিড মানে বোকা, এটাও করা যাবে না, কারণ এখানে বলেছে স্প্রাই। ইউ আর নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে হচ্ছে লাইভলি। নিম্বিল কথাটার মানে হচ্ছে প্রাণবন্ত, নিম্বিল কথাটার মানে হচ্ছে দুষ্টু আচরণ, এটা হচ্ছে নিম্বিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার যাব আমাদের পরবর্তী সেগমেন্ট মানে আনসিন পর্যায়ে। তার আগে দুটো প্রশ্ন আরো আছে, দেখে নিই। প্রথম প্রশ্ন আই উইল নট ডিনাই ইউ মেক এ প্রেটি স্কুইরেল ট্র্যাক, হু সেড দিস টু হুম, কে কাকে বলেছিল। দ্য স্কুইরেল সেড দিস টু দ্য মাউন্টেন, স্কুইরেল মাউন্টেন কে এই কথা বলেছিল।
And in what way is the squirrel better than the mountain? কোন দিক থেকে squirrel better ছিল মাউন্টেনের থেকে? The squirrel is better, squirrel অনেক better ছিল than the mountain because it is nimble and can crack a nut which the mountain cannot do. Squirrel is better because it is nimble and can crack a nut which the mountain cannot do. ঠিক আছে, এবার যাই আনসিন। আমরা আনসিনটা ক্লিয়ারলি ভালোভাবে পড়বো আগে। Nobody comes to Novastosna except on business. কাজ ছাড়া, বিজনেস ছাড়া কেউ নোভাস্তোসনা বিচে আসে না। হোয়াইট সিল থেকে নেওয়া হয়েছে, রুডিয়ার্ড কিপলিং এর হোয়াইট সিল যে টেক্সট এখান থেকে নেওয়া হয়েছে এটা। And the only people, এবং একমাত্র মানুষজন who have a regular business, people বলতে এখানে সিলদেরকে বোঝানো হয়েছে, পার্সনিফাই করা হয়েছে। রেগুলার বিজনেসের জন্য যারা আসে দে আর সিলস, তারা হচ্ছে সিল মাছেরা। They come in the summer month, সামার মান্থে তারা আসে by hundreds and hundreds of thousands out of the cold grey sea, ঠান্ডা ধূসর সমুদ্র থেকে শত শত হাজারের মধ্যে হাজার সব আসতে থাকে। ফর নোভাস্তোসনা বিচ হ্যাজ দ্য ফাইনেস্ট অ্যাকোমোডেশন ফর সিলস, কারণ নোভাস্তোসনা বিচ হচ্ছে সবচেয়ে সুন্দর একটা থাকার জায়গা সিলসের, অর এনি প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে। সি ক্যাচ নিউ দ্যাট, সি ক্যাচ হচ্ছে একটা সিল এর নাম। সি ক্যাচ নিউ দ্যাট, সি ক্যাচ এটা জানতো। And every spring, প্রত্যেক বসন্তে he would swim from whatever place he happened to be in, যে কোনো জায়গায় থাকুক না কেন সে কিন্তু এখানে সুইম করে আসতো। would swim like a torpedo boat, torpedo boat এর মতো করে আসতো straight for Novastosna, সোজা নোভাস্তোসনার দিকে। and spend a month fighting, এক মাস তারা কাটাতো fighting with his companions, তার সঙ্গীদের জন্য সঙ্গে লড়াই করে, for a good place on the rocks, পাথরের উপর একটা ভালো জায়গা খুঁজে পাওয়ার জন্য, as close to the sea as possible, যেটা সমুদ্রের খুব কাছাকাছি। Sea catch was 15 years old, sea catch ছিল 15 বছর বয়সী। A huge grey fur seal, একটা ধূসর মানে seal with almost a mane on his shoulders, যেটা তার কাঁধের উপরে ভালো মেইন ছিল, মানে কেশর ছিল। and a long wicked dog teeth, দীর্ঘ এবং ধারালো একটা ডগ টিথ, কুকুরের দাঁত, মানে যেটাকে আমরা সামনের দিকে দুটো যে দাঁত থাকে সেগুলোকে বলা হচ্ছে। He was scarred all over with the marks of the savage fights, ভয়ঙ্কর লড়াইয়ের জন্য সে তার সারা শরীর দাগ ছিল। But he was always ready for just one fight more, কিন্তু সে সব সময় আরো একটা লড়াইয়ের জন্য ব্যস্ত থাকতো। প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন যেটা দিয়েছে দেখো, যে the marks on the sea catch's body are the remains of, যেটা আমরা একটু আগেই পেলাম, remains of the savage fights. The sea catch would have to fight to get a good place on the rocks close to the sea. To get a good place on the rocks close to the sea. People visit Novastosna for, নোভাস্তোসনাতে people visit করতো for business কাজের জন্য। The best accommodation for seals এর সবথেকে ভালো বাসস্থান is in Novastosna beach। এইভাবে উত্তরগুলো কমপ্লিট করবে। কোশ্চেন নাম্বার 2, আনসিনের কোশ্চেন নাম্বার 2, how does the sea catch, কিভাবে sea catch সুইম করতো and why? Now sea catch swims like a torpedo boat, sea catch সুইম করতো টর্পেডো বোটের মতন straight for Novastosna। এবার why এর উত্তর আমি লিখে দিচ্ছি, because he wants to reach early, তাড়াতাড়ি পৌঁছাতে চাইতো, and secure the best place on the rocks এর উপরে সবথেকে ভালো জায়গা খোঁজার চেষ্টা করতো near the sea, সমুদ্রের কাছাকাছি, বা as near as possible. Now describe the sea catch, sea catch কে বর্ণনা করতে বলেছে, লিখবে sea catch is a 15 years old huge grey fur seal. Sea catch is a 15 years old huge grey fur seal with a mane on his shoulders, কাঁধের উপরে যার কেশর ছিল, and long sharp dog teeth, দীর্ঘ sharp dog teeth ছিল, his body is covered with scars from the savage fights, ভয়ঙ্কর লড়াই থেকে প্রচুর দাগ ছিল তার শরীরে, and he is always ready to fight again, সে সর্বদাই ফাইট করার জন্য রেডি থাকতো। এই উত্তরটা তোমাকে লিখতে হবে সি ক্যাচ এর ডেসক্রিপশনের জন্য। পরের প্রশ্ন, মানে
গ্রামার পোর্শন, তাই তো? গ্রামার পোর্শনে যাই। গ্রামার পোর্শন মানে হচ্ছে প্রথমেই যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে বলেছে। অ্যাজ এ ড্রামাটিস্ট শেক্সপিয়ার ইজ সেকেন্ড টু নান, মানে কারোর পরে সে নয়, মানে হি ইজ দ্য ফার্স্ট, ইজ সেকেন্ড টু নান। এই যে টু কথাটা এখানে বসবে, টু প্রিপোজিশন বসবে। এম্মা ড্যাশ অন দ্য স্টেজ সিন্স আর চাইল্ডহুড, এই যে বলেছে দেখো সিন্স আর চাইল্ডহুড, শিশুবেলা থেকে, এটা বোঝায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার জন্য তুমি ব্যবহার করবে হ্যাজ বিন অ্যাক্টিং, ব্যবহার করবে হ্যাজ বিন অ্যাক্টিং। নেক্সট, দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য ম্যান টু অ্যাবান্ডন স্মোকিং, অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব করতে বলেছে, অ্যাবান্ডনের ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ আপ, আর দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য ম্যান টু গিভ আপ স্মোকিং। ওকে, পরের পেজ। পরের পেজ মানে হচ্ছে আরো গ্রামার যেগুলো আছে সেগুলো, যেমন ইউ আর টু ডু দিস, ইউ আর টু ডু দিস, এটার ভয়েস চেঞ্জ করলে কি হবে না, দিসটা আগে আসবে, দিস, তারপরে ইজ, দিস ইজ টু বি, যে আর টু আছে এই জন্য হবে ইজ টু বি ডান বাই ইউ, দিস ইজ টু বি ডান বাই ইউ। The Indian coach said to the players, "Bravo, well done." The Indian coach applauded the players. প্রশংসা করেছিল। The Indian coach applauded the players. প্রশংসা করেছিল, saying, এটা বলে that they had done very well. The Indian coach applauded the players, saying that they had done very well. Now, no one is as silly as he is. Superlative, দেখো কেউই তার মতন সিলি নয়, মানে he is the silliest. He is the silliest person. উত্তর হবে superlative, he is the silliest person. A huge crowd gathered where the accident took place. Important হচ্ছে সিম্পল করতে বলেছে, তো where the accident took place মানে একটা জায়গাকে বোঝাচ্ছে, জায়গা বোঝালে the place, মানে a huge crowd gathered at the accident place বা at the place of the accident, তুমি দুভাবে ব্যবহার করতে পারো। A huge crowd gathered at the place of accident বা a huge crowd had gathered at the accident place. No one can win over his destiny. কেউই তার ডেস্টিনির উপরে জয়লাভ করতে পারেনি, মানে everyone must বা everyone has to accept his destiny, এই যে everyone has to accept his destiny, অথবা everyone has to bow bow to his destiny, bow মানে মাথা নত করা, এটা একটু জটিল হয়ে যাচ্ছে কিন্তু দুটোই হবে, everyone has to bow to his destiny অথবা everyone has to accept destiny। ভোকাবুলারি পোর্শন চলে যাই একটু। ভোকাবুলারিতে একটা আছে ওয়ার্ক মানে বিজনেস, আর ওয়াইল্ড কি হবে, ওয়াইল্ড মানে বন্য, যেটার মানে হচ্ছে স্যাভেজ। সঠিক উত্তর ওয়ার্ক হচ্ছে বিজনেস, ওয়াইল্ড হচ্ছে স্যাভেজ। এই দুটো ভোকাবুলারি এখানে রয়েছে, ভালোভাবে চেক করে নাও। ওকে, এবার আমার কাজ হবে রাইটিং পোর্শন। দেখো রাইটিং পোর্শনটাতে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইওর ইয়ঙ্গার ব্রাদার। একটা ডায়ালগ লেখো তোমার এবং তোমার ইয়ঙ্গার ব্রাদারকে মধ্যে, একটা কনভারসেশন, একটা কথোপকথন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরির গুরুত্বটা বুঝিয়ে। তো তুমি কি কি পয়েন্টস দেবে? পয়েন্টসে বলা আছে ট্রেজার রুম অফ নলেজ, হ্যাঁ একটা লাইব্রেরি হচ্ছে জ্ঞানের ভান্ডার, ট্রেজার রুম। নেক্সট হচ্ছে হেল্পিং হ্যান্ডস ফর গুড রেজাল্ট, ভালো রেজাল্টের জন্য একটা হেল্পিং হ্যান্ড, একটা সাহায্যকারী হাত হচ্ছে স্কুল লাইব্রেরি। নিউ ইনফরমেশন ফ্রম জার্নালস এন্ড ম্যাগাজিন, জার্নাল এবং ম্যাগাজিন থেকে নতুন ইনফরমেশন পাওয়া যায়। আর ব্লেসিংস ফর পোর স্টুডেন্টস, হতভাগ্য গরিব স্টুডেন্টদের জন্য কিন্তু এটা অনেকটা সাহায্যকারী। এবং রিক্রিয়েশন, এবং এটা তোমার মধ্যে সৃষ্টিশীলতাটাকে তৈরি করে, তাই না? যাই হোক, এই পয়েন্টস গুলোকে তুমি ব্যবহার করে তোমাকে একটা ডায়লগ লিখতে বলেছে। আমি কিভাবে লিখবো? আমি প্রথমে একটা হেডলাইন লিখবো। হেডলাইনটাতে কি হবে, যেমন আমি এখানে হেডলাইন লিখেছি ডায়লগ অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্কুল লাইব্রেরি। দেখো হেডলাইন লিখেছি ডায়লগ অন দ্য ইম্পর্টেন্স অফ স্কুল লাইব্রেরি। তুমি এরকম একটা ডায়লগ দেবে, তারপর একটা ইন্ট্রো দেবে। ইন্ট্রো দেবে মানে কোথায় তোমার কথোপকথনটা হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা। যখন আমি লিখেছি যে ওয়ান ইভিনিং আফটার স্কুল, একদিন সন্ধ্যাবেলায় স্কুলের পরে, আই মেট মাই ইয়ঙ্গার ব্রাদার ইন আওয়ার স্টাডি রুম, আমাদের স্টাডি রুমে আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। I noticed, আমি দেখেছিলাম that he was not interested in visiting the school library.
আমি দেখেছিলাম, আই নোটিস দ্যাট হি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ভিজিটিং দ্য স্কুল লাইব্রেরি যেতে তার কোনো ইন্টারেস্ট ছিল না। সো আই স্টার্টেড এ ফ্রেন্ডলি কনভারসেশন উইথ হিম, তাই আমি তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ কথোপকথন শুরু করেছিলাম। এবার সে কথোপকথনটা শুরু হবে কি দিয়ে? প্রথমে আমি বলবো, গুড ইভিনিং রাজু। রাজু হচ্ছে তার ইয়ঙ্গার ব্রাদারের নাম। গুড ইভিনিং রাজু, হাউ ওয়াজ ইউর ডে অ্যাট স্কুল? স্কুল কেমন হলো? তার পর মুহূর্তেই ব্রাদার বলছে, গুড ইভিনিং দাদা, ইট ওয়াজ ফাইন দাদা, এটা খুব সুন্দর ছিল। মি, দ্যাটস গুড, এটা খুব ভালো। টেল মি, বলো, ডু ইউ গো টু দ্য স্কুল লাইব্রেরি রেগুলারলি? সরাসরি তোমার প্রসঙ্গে চলে আসছি, কারণ আমার তো লেন্থটা ঠিক রাখতে হবে, তাই না? তো দ্যাটস গুড, এটা খুব ভালো। তো আমি তাকে বলছি, টেল মি, ডু ইউ গো টু দ্য স্কুল লাইব্রেরি রেগুলারলি? তুমি কি নিয়মিত তোমার স্কুল লাইব্রেরিতে যাও? তখন সে কি বলছে? সে বলছে, নো আই ডোন্ট গো দেয়ার মাচ, আমি বেশি যাই না। আই থিংক মাই টেক্সট বুকস আর এনাফ। এই যে আমি বলেছিলাম তার ইন্টারেস্ট ছিল না, আমি তার জন্য বলছি। তার ব্রাদার বলছে, আই থিংক মাই টেক্সট বুকস আর এনাফ, আশা করি আমার টেক্সট বুকস গুলোই যথেষ্ট। তখন আমি বলছি, টেক্সট বুকস আর ইম্পর্টেন্ট, হ্যাঁ টেক্সট বুক গুলো গুরুত্বপূর্ণ, বাট দ্য স্কুল লাইব্রেরি ইজ এ ট্রেজার রুম অফ নলেজ। এই দেখো এখানে যে পয়েন্টটা ছিল ট্রেজার রুম অফ নলেজ, এই পয়েন্টটাকে আমি ব্যবহার করেছি। বাট দ্য স্কুল লাইব্রেরি ইজ এ ট্রেজার রুম অফ নলেজ, ইট হ্যাজ মেনি ইউজফুল বুকস বিয়ন্ড আওয়ার সিলেবাস। আমাদের সিলেবাসের বিয়ন্ড মানে বাইরে, আমাদের সিলেবাসের বাইরে এটা অনেক ইউজফুল বই রয়েছে। তারপর ব্রাদার বলছে, রিয়েলি? সত্যিকারের? হোয়াট কাইন্ড অফ বুকস আর দেয়ার? কি ধরনের বই সেখানে আছে? আমি বললাম, দেয়ার আর রেফারেন্স বুকস, অনেক রেফারেন্স বই রয়েছে, স্টোরি বুকস, নিউজ পেপারস, জার্নালস এন্ড ম্যাগাজিনস। অর্থাৎ একটা লাইব্রেরিতে কি কি থাকে আমি সেগুলো উল্লেখ করেছি। দেয়ার আর রেফারেন্স বুক, স্টোরি বুকস, নিউজ পেপার, জার্নালস এন্ড ম্যাগাজিনস। এবার এখানে পয়েন্ট দেখো, গুড রেজাল্ট, এই যে দে গিভ আস নিউ ইনফরমেশন এন্ড ইমপ্রুভ আওয়ার নলেজ। এই যে নিউ ইনফরমেশন ফ্রম জার্নাল এন্ড ম্যাগাজিন, দে গিভ আস নিউ ইনফরমেশনস এন্ড ইমপ্রুভ আওয়ার নলেজ। ঠিক আছে? তারপরে, ডাজ ইট হেল্প ইন গেটিং গুড মার্কস? এটা কি সাহায্য করে ভালো নাম্বার পেতে? তার ব্রাদার জিজ্ঞেস করছে, মানে আমার ব্রাদার জিজ্ঞেস করছে, এভাবে আমাকে ভেবে লিখতে হবে। আমি বলছি, ইয়েস ইট ডাজ, হ্যাঁ এটা করে। রিডিং ডিফারেন্ট বুকস হেল্পস আস আন্ডারস্ট্যান্ড আওয়ার লেসনস বেটার। বিভিন্ন বই পড়লে এটা আমাদের লেসনস গুলোকে বুঝতে সাহায্য করে। এন্ড পারফর্ম ওয়েল ইন দ্য এক্সাম, এবং এক্সামে ভালো পারফরম্যান্স করতে সাহায্য করে। যেটা আমি এখানে বললাম, এই যে নিউ ইনফরমেশনস, এই ব্যাপারটা। তারপর বলছি, ব্রাদার দ্য সাউন্ডস, দ্যাট সাউন্ডস হেল্পফুল, হ্যাঁ উপকারী মনে হচ্ছে। মি, দ্য লাইব্রেরি ইজ অলসো এ ব্লেসিং ফর পোর স্টুডেন্টস। দরিদ্র স্টুডেন্টদের পক্ষে খুব ভালো এই যে ব্লেসিংস ফর পোর স্টুডেন্টস, বিকজ দে ক্যান রিড মেনি বুকস, তারা অনেক বই পড়তে পারে, উইদাউট বাইং দেম, সেগুলো না কিনে। It also gives us healthy recreation. আমি রিক্রিয়েশনের কথাটাও এখানে বলে দিলাম সংক্ষেপে। It also gives us healthy recreation. ব্রাদার বলছে, you are right, তুমি ঠিক বলেছো। I should visit the library more often. প্রায়ই আমাকে তাহলে লাইব্রেরিতে যেতে হবে। আমি তখন বলছি, ভেরি গুড, খুব ভালো। মেক রিডিং এ হ্যাবিট, রিডিংটাকে একটা হ্যাবিট করে নাও। And you will surely benefit from it. তুমি এখান থেকে সুবিধা নিশ্চিত পাবে। দেখো এই যে আমরা এটা মানে কমপ্লিট আলোচনা করলাম একটা ডায়লগ about the importance of the school library, and this dialogue is between you, মানে between myself and my younger brother. আশা করি ভালো লেগেছে। এটা খাতায় নোট করে নাও এবং ভালোভাবে বুঝে এটাকে তৈরি করে নাও। তাহলে আলোচনা হলো, ও লাস্টে আরেকটা ওয়ার্ড ছিল, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস দাদা, ইউ আর ওয়েলকাম, গুড নাইট, স্টাডি ওয়েল, গুড নাইট। তো এই হচ্ছে 215 পেজ ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন, হ্যাঁ, যেটা কমপ্লিট সলিউশন আমি এখানে বলে দিলাম।
এই আশা করি তোমাদের যথেষ্ট ভালো লাগছে এই ক্লাসগুলো। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেল, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আমাদের ভিডিও। আরো পরের ক্লাস নিয়ে আসবো, পরের ক্লাসে, পরের ভিডিওতে। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।